তাইলে জিকিরের মাধ্যমে ঈমান কি হয়? নির্ভেজাল হয়, মজবুত হয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, শোনেন, এই জন্যই বারবার এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করতে হয়, হাঁটতে, চলতে, বইতে, শুইতে। যদি এটা করতে পারেন, হাদিসের ভিতরে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বেহেশতের ভিতরে ঢুকে যাবে। সবাই আলহামদুলিল্লাহ। অন্য হাদিসের ভিতরে আছে হাক্কান, যে লা ইলাহা ইল্লাল্লাহ হক আদায় করবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে বেহেশতের ভিতরে ঢুকবে। কথা ঠিক কিনা? এক হাদিসের ভিতরে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাত, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। এখন আমার ভাইদেরকে বলি, শোনেন, হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ, যারা আল্লাহর জিকির বেশি করে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে আল্লাহর নাম বের হইতে থাকে। এই ঘটনা আমাদের বহু জানা আছে, একটা দুইটা না, হাজার হাজার। কিন্তু যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, আলেম হইতে পারে, পীর হইতে পারে, মুফতি হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, শাইখুল হাদিস হইতে পারে, আদিব হইতে পারে, মুফাসসির হইতে পারে, ও অনেক কপালে দাগ পড়তে পারে, কিন্তু মৌতের পূর্ব মুহূর্তে ওই কালিমা নসিব অনেকাংশী হইতে চায় না। কারণ কুল্লু ইনাইয়া তারাশাহু বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই তো পড়বে। কথা বলে না? কথা ঠিক না? ঠিক। এই জন্য ইমানকে মজবুত করার জন্যে আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? আর একটু আস্তে কর। আছে আছে। এখন নেকামল করা লাগবে না? নেকামলের ভিতরে কি নামাজ পড়া, রোজা রাখা, কথা বলা, পর্দা করা, ধনী হলে হজ যাকাত আদায় করা, হারাম থেকে বাঁচা, সুন্নাত তরিকায় চলা। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, এদের ভিতরে হারাম থেকে বাঁচাও বড় কঠিন। কথা ঠিক না? যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই, এদের নামাজের দিকে তাকাইয়া দেখবেন, এদের নামাজ হলো শুকনা নামাজ। কি নামাজ? হাদিসের ভিতরে অনেক মুসল্লি নামাজ পড়ে, কিন্তু এই মুসল্লির জন্যই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি ওর জন্য জাহান্নাম। কে বলছে? আবার জোরে বলেন। তাহলে বুঝে গেল নামাজ পড়লেই হবে না। আস্তে কর। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, ওই নামাজটাই হবে না। নামাজ যদি না হয়, আপনার নেকামল হবে? আসতে কত হবে? হবে না? আচ্ছা, তাইলে হইল না। তাইলে এখন একটু পরীক্ষা করে দেখেন, যাদের ভিতরে জিকির আছে, তো তাদের নামাজের ভিতরে খুশু আছে? আসতে কত নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আগে কোরআনুল কারীমে আল্লাহ কি বলছেন? এ আমার বান্দা বান্দীরা, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে তোমরা আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। কথা ঠিক না? ঠিক। আগে কি করা লাগবে? কিসের জিকির? আল্লাহর নামের জিকির। বলেন আল্লাহর নাম কি? বলেন আল্লাহ 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 আল্লাহ। এই জিকির যখন করেন তখন কি খেয়াল? আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকে জবাব দিতে আছে। কথা কয় না? উদউনি আস্তাজিব লাকুম, এ আমার বান্দা বান্দি, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে বলছেন? আচ্ছা, জিকির করছেন, জিকির করিয়ে ওই আল্লাহর বান্দা বান্দি যখন নামাজে দাঁড় হয়,
তখন নামাজের ভিতরে কোন খেয়াল? আবার একটু কোন কার খেয়াল? ওই দেখেন, আমি বলিনি, আপনারাই কিন্তু বলতেছেন। তাহলে নামাজের ভিতরে কার খেয়াল থাকা লাগবে? হ্যাঁ, ওই শোনেন না ঘটনা? ওই এক আল্লাহর বান্দা শোনেন নাই? প্রতি এশারের নামাজে তাকবীরে তাহরিমা সহ অর্থাৎ তাকবীরে উলা সহ করে জামাতে নামাজ পড়ে প্রথম রাকাতেই, প্রথম কাতারি, ঠিক কিনা? তাকবীরে উলা সহকারে নামাজ পড়ে। একদিন তাকবীরে উলা পায় নাই, এখন আল্লাহর বান্দা নামাজে পড়ে এমন কান্না শুরু করছে, মানে কাইন দেব না, শেষ হয়ে গেছে। এখন অন্য অন্য মুসল্লিরে বোঝে, ভাই আপনি তো প্রত্যেক দিনই তাকবীরে উলা সহকারেই নামাজ পড়ে, আজকে একটু পান নাই, তাই যে আফসোস আপনি করছেন, আল্লাহ আপনাকে বরকত রহমত সব আরো বাড়াই দেবে, আপনি অস্থির হইয়েন না। তখন সেই ব্যক্তি বলতেছে, ভাই আমি তো সব পাওয়ার জন্য কান্দি না, তবে কান্দেন কেন? বলে, আমি সারাদিন দোকানদারি করছি। সারাদিন কি করি? দোকানদারি করি। তা দোকানদারি করার পরে আমি যখন ইশারের নামাজে এসিয়া তাকবীরে উলা সহকারে নামাজ দাঁড় হই, ওই 4 রাকাত নামাজের মধ্যে আমার সারাদিনের হিসাব মিলানো হয়ে যায়। বুঝেন নাই? কারণ নামাজের ভিতরে নিরিবিলি সময় কেউ ডিস্টার্ব করে না, ওই সময় হিসাব মিলে, হিসাব মিলেই 4 রাকাতের হিসাব শেষ মিলছে। আজকে যখন আমি তাকবীরে উলা পাই নাই, আজকে আমার হিসাবটা আমি মিলাইতে পারি নাই, এই আফসোসে আমি কান্দি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অনেকে তো নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের দেল ঠিক না। আসতে কয়, এই দেল ঠিক করার জন্যে আমার মালিকের জিকির বেশি বেশি করা লাগবে। কথা ঠিক কিনা? পাগলামি মনে করিয়েন না। আমার কথাটা কোনো পীরের কথা না, কোনো চরমনের কথা না, মিয়া আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা। জোরে বলেন কথা ঠিক? আমি কোরআন কারীম আয়াত শুনেই নেই, ওয়াযাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, আয়াত শুনেই নেই যে তোমরা আমার নামের জিকির করো, এরপর নামাজ আদায় করো। তা আল্লাহর নামের জিকির করা লাগে না? আসতে কর, লাগে লাগে লাগে। তাহলে আল্লাহর জিকির বেশি করলে ওই নামাজের মধ্যে খেয়াল আসে। খেয়াল যখন বান্দা বান্দি নামাজের ভিতরে দাঁড় হয়, তখন তার খেয়াল আসে আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। যখন আপনি ওস্তাদের সামনে দাঁড় হন, তখন আপনি আদব সহকারে দাঁড় হন না, গলার টান সিনা টান করিয়া। আর একটু আস্তে কর। বাপমার সামনে যখন দাঁড় হন, আস্তে কর। মুরব্বীর সামনে যখন দাঁড় হয়, কথা ঠিক? যেইটাই বুক টান করে গলা টান করে দাঁড় হয়, ওটা বেয়াদব নাকি? আর বেয়াদব মাহরুমে গাছ আজ ফজলের, যে নাকি বেয়াদব হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? অনেকে নামাজ পড়ে তো ঠিক, ও আল্লাহ আমাকে 2 রাকাত পড়তে পারি নাই, 1 রাকাতও পড়তে পারি নাই, এর মধ্যে 4 রাকাত শেষ। আপনারা দেখেন নাই মনে হয়? আমরা কিন্তু দেখছি কোন সময় দাঁড়াইছে, কোন সময় রুকুতে গেছে, কোন সময় সেজদায় করছে, আল্লাহ জানে আর ও জানে। ও মনে হয় পাগল হয়ে গেছে, কোন সময় লাভ দিয়ে মসজিদে নামবে। আসতে না, ভুল না ঠিক? হ্যাঁ, এই নামাজ আল্লাহ পড়তে কইছে। হ্যাঁ, এই নামাজ পড়তে কইছে, তাইলে নামাজের ভিতরে দিল ঠিক করা লাগবে না? কি দরকার লাগবে? এই দিল ঠিক করার জন্যই আল্লাহর জিকির বেশি করা লাগবে। কথা ঠিক? কারণ বান্দাবান্দি যখন তার হয়, খেয়াল কার? রুকুতে যায় তাসবিহ আদায় করে, খেয়াল কার? সেজদায় যায় তাসবিহ আদায় করে, খেয়াল কার? বৈঠকে পড়ছে, এই বিভিন্ন তাশাহুদ পড়ে না, না পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, খেয়াল কার? আচ্ছা, এই খেয়াল করে নামাজ পড়ার জন্য, এই আমলের ভিতরে নেক আমল হওয়ার জন্যে আল্লাহর জিকির করা লাগে। আর একটু আসতে পারে এরকম লাগে লাগে। একটু পরীক্ষা করিয়ে দেখেন, পরীক্ষা করিয়ে দেখেন। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দান
যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া। সেদিন 7 প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকা ডাইকা তার আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত আল্লাহর বান্দাদের অন্তর, যাদের অন্তরটা লাগানো থাকবে মসজিদের সাথে, কখন মসজিদে মওয়াজ্জিন আজান দেবে আর আমি মসজিদে যাব, আল্লাহর সামনে দাঁড় হব, এই যে একটা দিলের টান যাদের থাকবে, তাদের আরশের নিচে কি ছায়া। আর ওই প্রকার আল্লাহর বান্দাবান্দি, তাদেরকে আল্লাহ আরশে ছায়া দান করবে। কোন আল্লাহ বান্দি? যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, তাদের 2 চক্ষের থেকে পানি ছাড়বে আর নিজের গুনার কথা মনে করবে, মাওলার দরবারে কাঁদবে, জাহান্নাম থেকে মাপ চাবে। এই জাকিরিনকে আল্লাহ ডাইকে তার আরশে ছায়া দান করবে। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? এখন আর বাজানদেরকে বলবো, তাহলে ইমান মজবুত করার জন্য, নেক আমল করার জন্য তরিকার ঔষধ দরকার আছে? আসতে আছে আছে। শোনেন, এই যে 5ই আগস্ট জুলের কিছুদিন বাংলাদেশে যে তাণ্ডব ঘটছে, হাজার হাজার মানুষ মারি ফেলাইছে না? আসতে কয় মারছে না? আমাদের উঠতি বয়সের ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী, এই সন্তানগুলোকে নিরপরাধ ওদেরকে পাখির মতো গুলি করে মারে নাই? মারছে? শোনেন, ওর কলব খারাপ হওয়ার কারণেই ও মানুষ মারতে পারছে। কথা ঠিক না? কলব যাদের ভালো হয়ে গেছে, আল্লাহর ভয় যাদের কলবে পয়দা হয়েছে, তারা কোনো দিন আশাবুল মাখলুকাত মানুষ মারতে পারে? আবার জনগণ পারে? ওদের কলব খারাপ হওয়ার কারণেই আমাদের বাংলাদেশে আমার রিক্সাওয়ালা বাজানরা এই রৌদ্রের ভিতরে রিক্সা চালায়, মাথার ঘাম পড়তে থাকে টপ টপ কইরা। এই কষ্ট অর্জিত এই টাকা সরকারি ফান্ডে ট্যাক্স ব্যাডের মাধ্যমে জমা হয় নাই? ওরা ক্ষমতার চেয়ারে বৈশা এই টাকা পাচার কইরা বিদেশে বেগম পাড়া তৈরি করছে। আস্তে কর, 11 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার করছে। কথা কয় না? পারছে কেমনে? কলব কোন খারাপ? কি খারাপ? এই কলব খারাপ হওয়ার কারণেই এই কাণ্ড ঘটাইতে পারছে। আর মিথ্যে কথা বলে তো মনে হয় যেন ওহি নাজেল ইতিহাস। নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম মিথ্যে কথা মানুষ কয়, এ জীবনে শুনিও না, দেখিও নাই। আমি ভুল কইছি? আমাদের বরিশালে একটা কথা আছে, কাশীপুরের সাক্ষী। কি পুরিয়া? কাশীপুরের সাক্ষীর একটা ইতিহাস শুনছি। কথা বুঝছেন? এই একটা লোক বলে খালি টাকার বিনিময়ে মিথ্যে সাক্ষী দিত। কির বিনিময়? টাকার বিনিময়। এখন একটা মার্ডার হয়েছে, মার্ডার, খুন। এখন মরে তো সাক্ষী মানছে, বুঝলেন? কাশীপুর বলে বাড়ি। সাক্ষী মানার পরে এখন আগে তো বিচারকের সামনে যখন সাক্ষী দিত, তখন তো কোরআন শরীফ বলে লইয়ে মাথার উপরে এইবার বলে কসম কেটে কোয়া লাগতো, যা বলিব সত্য বলিব, ঠিক না? এই কসম কেটে সাক্ষী দেওয়া হতো। এখন ওর মাথায় তো কোরআন শরীফ, ঠিক না? ওদিকে আবার জজ সামনে সাক্ষী জিজ্ঞাসা করতে আছে, এখন বলতে আছে, তুই খুন দেখছো অমুকে যে করছে? কইতেছে, স্যার আমি বাজার করিয়া ডালা ছিলেন, ডালা ওই যে মালপত্র ডালা, আর হাজি সাজি, বুঝলেন তো? ওই সাজির ভিতরে মালটা লই আমি মাথায় করে যাইতে আছে, হঠাৎ চিল্লি শব্দ। আমি দৌড়েই গেছি, যাইয়া দেখি স্যার যে অমুকে এইরকমভাবে অমুকের এক কোপটা দিতে আছে। আমি হাজিরে নামাইয়েই দেখতেছি অমুকে দেশে কোপটা, এই হাজির নামাইয়েই দেই যে অমুকে দেশে কোপ, অর্থাৎ ওই কোরআন শরীফ যে মাথায় ওই যে হাজির কথা কই ওই নিচে নামাইয়ে থুইছে, জোরে আসেন না, ওই নিচে কোরআন শরীফ থুইয়ে কলে অমুকে দেই দেশে কোপ মারার। কোরআন শরীফ লইয়া
মিথ্যে কথা কয় নাই, এই তারপরে টিমে আসিল, কথা ঠিক না বেটি? আর এই যে দেখলাম ইদানিং ঘটনা, এ মনে হয় যেন একেবারে দিব্যি কইতে আছে, মনে হয় যেন ফেরেস নাইতে আছে, নাজেল হইতে আছে। আল্লাহ আমার সবাইকে মাফ করিয়ে দেয়। কারণ কি? কলব খারাপ। আবার জোরে কর, কি খারাপ? কলব খারাপ। এই জন্য মিথ্যা কথা কইতে বাঁচেও না, ঠিক না? আর সবচেয়ে বড় কবিরা গুণের ভিতরে একটা হইল মিথ্যা সাক্ষী, কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রোগ থেকে বাঁচার জন্য, কলব ভালো করার জন্যে এই তরিকার ঔষধ লাগে। আমি আসতে বলছি, আমরাও যে আসতে একসাথে আমার বাজানরা আছে, খালি হুজুর গোয়া শুনে কান শুকুরিয়ে ঘরে যাই না, একটা নে ঘুমায়, ফজরের নামাজে তার কাছে জোরে বলে, কথা ঠিক না ঠিক? ওরে ওয়াজ শুনিয়া, ওয়া শুনিয়া খুব মজা পাইছে। ওই যে শোনেন না এই ঘটনা, এই শিক্ষার জন্যে দাদা নাতি বয়ান হতে গেছে না, দাদার নাতি এখন হুজুর বয়ান শুনে নাতির বয়ানে ধরছে, মানে তাসির হয়েছে। এখন দাদার নাতি রওনা করছে, হে বাড়ি যাই তৈরি, সামনে খাল চেনেন? খাল বাজাই, এখন খাল পার হইতে হলে লঙ্গি ঘুরে উঠেইতে হয়, বুঝছেন? এখন দাদার সামনে নাতি পিছু, এখন দাদা তো খালের ভিতরে নামে আস্তে আস্তে লঙ্গি ঘুরে উঠে, ফরজ তরক তো হয়েছে, আরও বেশি হয়েছে। এখন নাতি ডাক দিয়ে বলে, দাদা কাজটা করেন কি? একটু আগে হুজুর বয়ান শুনলাম, কি শুনলাম? ফরজ তরক করা কি হারাম। তা আপনি যদি ফরজ তরক হুজুর আরও কিছু করতে আসেন, পিছনে ফিরিয়েই করলে সর্বনাশ তো হইছে। নতুন ওয়াজ শুনুন না তো, কি ওয়াজ শুনুন না নতুন? আয় হুজুর গোয়া সন্তোষ দাঁড়িয়ে পাই কি গেছে? হুজুর গোয়াজ কোনোদিন খালের এপারে আনি নেই, জোরে আসবেন না। আর আজকে তুই নতুন গোয়াজ শুই না, তুই খালের এপারে বয়ান আনবি? আয় 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 আয়, এরকম এক শ্রেণী আছে না নাই? হ্যাঁ, ওয়াজ শুনে আমলের নিয়ে শুনতে হইবে না, কি জোরে বলে, কথা ঠিক কি রে? তাই কলো ভালো না করে কবরে গেলে মাপ পাওয়ার আশা আছে? আমার মালিক কি বলে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। জোরে বলেন, কথা ঠিক না বেঠি? হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান ওলামায়ে কেরাম বয়ানের পরে অনেক সময় দেখবেন বলে, ওমা আলাইনা ইল্লাল বালা। এ কবরের যাত্রীরা, আমাদের দায়িত্ব কর্তব্য তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবা আমার মালিকের সঙ্গে। জোরে বলেন, কথা ঠিক না ভাই ঠিক? হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ইমানকে মজবুত করা লাগবে, ইমানকে নির্ভেজাল করা লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজন কারো ইমান 10 টাকা, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার ভিতরে সব যদি তাদের পায়ের উপরে ফেলাই দেওয়া হয়, আল্লাহর ফজল করবে, তাদের ইমান বিক্রি হবে না। কিন্তু বাজান বড় কষ্টের ব্যাপার, হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শের জমানার মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলতে একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। কিন্তু যত কষ্ট হোক না কেন, এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দি আমার উম্মতেরা থাকবে, যত বিপদ মুসিবত আসুক, যত তাদের টাকার অফার দেও, ক্ষমতার অফার দেয়, যত বিভিন্ন লোভনীয় কিছু তাদেরকে অফার করা হোক, যত সম্মানিত তাদেরকে দেখাক না কেন, আল্লাহর ফজল করমে তাদের ঈমান বিক্রি হবে না। এই আল্লাহর বান্দারা, আমাকে আল্লাহ মাফ করুক,
আমাদের সবাইকে মাফ করুক। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, বাজার আপনারা জানেন সাহাবায়ে কেরামদের জামাত বাদশাহ দাওয়াত করছিল, বাদশার মেহমান, বাদশার মেহমান। সেই দেশের ভিতরে একটা নিয়ম ছিল, খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। এটা অত্যন্ত একটা ঘৃণিত কাজ ছিল। এলাকায় এক একটা ঘৃণিত কাজ আছে না, এই তাদের দেশের ভিতরে প্লেট পরিষ্কার করে খাওয়া এটা একটা ঘৃণিত কাজ। আর ইসলামের ভিতরে ওইটা কি কর, হ্যাঁ, এই সাহাবায়ে কেরামদের জামাত তারা কি প্লেট পরিষ্কার করে খায় কি খায় না? কিন্তু বাদশাহ তাদের দেশের নিয়ম প্লেট পরিষ্কার করে না খাওয়া। এখন বাদশার মেহমান যদি তারাই ঘৃণিত কাজটা করে, বাদশাহ সমাজের লোকদের কাছে মুখ দেখাতে পারবে না যে বাদশাও ছোট লোক, দাওয়া উদ্দেশ্য না উজুবিল্লাহ একদল ছোট লোক। কথা বলে না কেন? কথা ঠিক না ঠিক? এই এখন বাদশাহ অনুরোধ করে, আমার ভাইরা, এ আমার মুসলমান ভাইরা, হে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, আমাদের দেশের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ হলো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে চাইটা খাওয়া। আর আপনারা তো সুন্নাত হিসাবে এটা খান, আপনারা প্লেট পরিষ্কার করে খান। আজকে বাদশার মেহমান আপনারা, আমার সম্মান রক্ষার জন্য আজকে আমার অনুরোধ, আজকে আপনারা এই কাজটা করবেন না, তাইলে কিন্তু আমি সমাজের ভিতরে মুখ দেখাতে পারবো না। তাদের ঈমান কেমন মজবুত ছিল, সাহাবায়ে কেরামদের জামাত তারা ডাক দিয়ে বলে, বাদশাহ রে, তুমি ভালো কইরা যাই না রাখো, আজকে আমরা বাদশার মেহমান হব, এই জন্য আল্লাহর হাবিবের একটা সুন্নাত ছেড়ে দেব, ভালো কইরা জানে রাখো, আমাদের জীবন যাইতে পারে, আল্লাহর হাবিবের একটা সুন্নাত আমরা ছাড়তে পারবো না। এই হলো তাদের ঈমান। আর আল্লাহ মাফ করুক, বর্তমানে আমাদের জামানার ভিতরে এক শ্রেণী অনেক সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে গর্ব করে, এই আমরা আর কি চাই, এখন আমরা ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। প্রধানমন্ত্রী মহিলা, তার সঙ্গে দেখা দিলে সব আমল নামায় বস্তা বইয়া জমা। হ্যাঁ, অনুযায়ী পানি শুকিয়ে গেছে, এখন নিয়মতে একটা যুবতী মেয়েকে ওই নীল নদীর ভিতরে জবাই করা লাগবে, তাহলে পানি আসবে না। ইসলামে জায়েজ আছে না? একটু আসতে কম জায়েজ নাই। এখন আল্লাহ মাফ করুক, আমাদের যুগ হইলে ফতুয়া কত বাইরেইতে লক্ষ লক্ষ মানুষ মারা যায় একটা জানের বিনিময়। করার কি, দে একটা ধরিয়া জবাই, আসতে কয় কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদের ঈমান। আমিরের কাছে যখন গেল, আমির বলতেছে ইন্না লিল্লাহ, কথার কথা ইন্না লিল্লাহ কি বলো, তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে পানি আসা না যাওয়ার ক্ষমতা, তাহলে আমার মালিকের ক্ষমতা এখন। আল্লাহু আকবার, আমার মালিক সর্বদিক থেকে বড়, কথা কয় না? এই আমির নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না। এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাও। ঈমান কি জিনিস? হ্যাঁ, চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাইল, ফালালের সঙ্গে সঙ্গে পানি এসে নীল নদী টইটুম্বর ভরা। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত শুকায় না। এর নাম হইল ঈমান। কথা ঠিক না বা ঠিক? আর বর্তমানে চলছে হিংসার রাজনীতি।
এক শ্রেণী বর্তমানে বাইরেছে সর্বনয় মনে দেখতেই পারে না। কেমনে সর্বনয়কে দাবাইবে, মনে হয় ঠিক মতো খাইতেও পারে না, ঘুম তো মনে আসেই না। কথা ঠিক না? আল্লাহ মাফ করুক আমার সবাই। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। সর্বনয় ডাবাই না, বুঝলাম ডাবলো, এতে তোমার উপরে গেল কি? বরং সে হিংসার আগুনে তোমার সব নেকি শেষ। কথা কয় না? আল্লাহ মাফ করুক। সরমনে যাওয়ার পরে নামাজি মানুষগুলো বেনামাজি হয়, আসতে কয় এই ভালো লোকগুলো সব খারাপ হয়ে যায়। হ্যাঁ, যাদের জীবনে কোনোদিন গুনার কথা মনে করে চোখে পানি ছিল না, এখন তাদের চোখের দিকে তাকাইলে দেখবা চক্ষুগুলা সবসময় মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়। গুনার কথা মনে কইরা তাদের চোখে থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়তে থাকে। আসতে কয়। তারপরে আমরা কাজ করি মাঠে ময়দানে, ভুল থাকতে পারে না? আসতে কয় পারে না? তাহলে আমরা বলি নাই, আব্বাজান বলি নাই যে আমরা আমাদের ভুল হইতেই পারে, আপনাদের দায়িত্ব কি? আমাদেরকে ধরাই দেওয়া। কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমরা শুধরাইয়া ওরা সংশোধন না করি, তখন আমাদের বিরুদ্ধে এই একটা দুইটা মাইক নেয়া আরও হাজার মাইক লাগাইয়া বিরুদ্ধে করিয়েন। এই জন্য বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাহলে সরমনায় যাওয়ার পর তো এই যে কোনোদিন জীবনে পশ্চিমে সেজদা দেয় না, এরকম বহুত লোক এখন নামাজের সময় সব ফালাইয়া দৌড়ায় মসজিদে যায় 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 তাই না? এই সেদিন করে আমি আসছি মিয়া, ওই যে সিলেট বুঝলেন, হবিগঞ্জ না মৌলভীবাজার একটা ছেলে মানে একটা জওয়ান, ও বলতেছে হুজুর আমি গত ফাল্গুনে সর্বনাই আল্লাহ নেছিল, এর আগে সর্বনাই যাই নাই। হুজুর আমি কোনোদিন পশ্চিমে সেজদা দেই নাই, কোনোদিন হুজুর নামাজ পড়িনি, কিন্তু সর্বনাই যাওয়ার পরে হুজুর আল্লাহ আমার এই পরিবর্তন করছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাই তুমি এটা সহ্য করতে পারো না? তুমি ইসলামের মহব্বত করো, তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত করো, তুমি দিনকে মহব্বত করো। কারণ আছে মেয়া, কারণ আছে, বোঝেন নাই? চিন্তার পরিবর্তন। কি পরিবর্তন? আমরা চাই আমরা আগাছা হইতে চাই না, আমরা মূল গাছ হইতে চাই। আসতে কয় কি হইতে চাই? আগাছা। বুঝেন? দেখেন নাই অনেক গাছের ভিতরে ওর গোড়া মোড়া নাই, উপরে কিছু গাছ জন্মায়, ওটা আগাছা। ওর কোনো স্থায়িত্ব আছে? যে কোনো মুহূর্তে বিলীন হয় নাই। বাংলাদেশে 92% মতো মুসলমান। এই দেশের রাজধানী ঢাকা, বলা হয় মসজিদের নগরী, বলে না? এই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব আছে? আলেম উলামা তোলামার অভাব? এই দেশের জুমার দিন মসজিদে দেখেন তো মুসল্লি ধরে। এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে না? আজানের শব্দে বাচ্চারা মারি করে ঘরে যায় না? আচ্ছা, এই দেশের মধ্যে ইসলাম নামক গাছটা যদি মজবুত না হয়, তাইলে এই ইসলাম নামক গাছটা মজবুত হবে ভারতে, আমেরিকা, বিজাতিদের দেশ। কোন দেশ? 53 বছর স্বাধীনতার বয়স বাংলাদেশ বারবার আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। একটা আসতে পারে, বারবার আমরা পরগাছা হয়েছি, আমাদের পরগাছা বানাইয়া ওরা বারবার আমাদেরকে ধোঁকা দিয়া আজকে বাংলাদেশের মধ্যে পাঠ্যসূচির ভিতর থেকে টোটাল ইসলামকে উঠাইয়া ফেলছে। আসতে ইসলামের ইতিহাসকে বিকৃত ঘটাইয়া মিথ্যা ইতিহাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে ইসলাম মুসলমান বিদ্বেষী বানাবার তৈরি। আসতে কথা ঠিক না বেঠি? ইসলাম নামক গাছটা মজবুত হয়েছে। আরেকটু আসতে
কিন্তু এই দেশে কি মজবুত হওয়ার সুযোগ নেই? নাই 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 নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর ফজল ও করমে আপনাদের দোয়ায় 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কত? কিন্তু আজ পর্যন্ত ইসলামী আন্দোলনের ব্যানার এবং তার মার্কা একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। এখন কইতে পারেন হুজুর আমাকে সমর্থন নাই, যাইবেন কেন? কিন্তু যারা ফরগাছা হয়েছে তাদের সে বুড়ো কিন্তু সমর্থন কম না। আর একটু আসতে কো, ঠিক না বেটি? মনে করছে আমরা ইচ্ছা গেলে 2, 4, 5, 10টা 15টা এমপি আমরা পাই না, পাই না। হ্যাঁ, এই যে 24-এ নির্বাচনের কাছে ফাটকি জুটকি নির্বাচন 7 জানুয়ারি, কথা কয় না? এই নির্বাচনে সরকার আমাদেরকে কি আলোচনা করছে তো আমি জানি, কথা বলছেন নেই? হ্যাঁ, কিন্তু পরিষ্কার বলছি যে ভালো করে যাই না রাখে রাজনীতি করি ইবাদতের জন্যে, নট এমপি, নট মন্ত্রী, নট সম্পদ, নট টাকা পয়সা কিছু, কথা বলছেন নাই? এই এখানে আমাদেরকে যদি এই সিঁড়ি হিসেবে ব্যবহার করত, আমরা যদি ওদের সাথে তালে মিলাইয়া 2, 4, 5, 10টা 15টা এমপি পেতাম, এরপরে টাকা তো আর বোঝেন না, বস্তা বস্তা অভাব আছে নাই, সম্মানও তো খুব, অমুক দলের নেতা আইছে, কথা কয় না কা, এমপি আইছে, মন্ত্রী সাহেব আইছে, কত কায়দা, কথা কয় না। এই পরিষ্কার ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি আমাদেরকে বারবার মাথায় থুইয়া নুন খাইয়া বড়ই খায়, নুন থুইয়া থুইয়া বড়ই খাইয়া বারবার ইসলামকে পারি নিচে ফলাইয়া পারাইয়া ধ্বংস করে। আর কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওদের পরগাছা হতে আমরা পারি না, এই আমাদের চিন্তা। এটা ভুলও হইতে পারে, আসতে পারে। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহ মাফ করুক, কেমত হইতে পারে। শোনেন, লেজুর ভিত্তি কইলে ওখানে গোলামিগিরি করা লাগে, বরবেয়াগিরি করা যায় না, গোলামিগিরি করা লাগে, বরবেয়া হওয়া যায় না। ওই টেবিলে বিষয়ে মদের আইন পাশ করবে, চাই সেই দেখতে হবে, বেশ্যাবৃত্তির আইন পাশ করবে, চাই সেই দেখতে হবে, কিচ্ছু বলার নাই, ঠিক না বেটি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তুই একেবারে একটা ছোটখাটো একটু কিছু, ঠিক না? কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ অনেক বরকত দান করছে। আল্লাহর আমাদের 300 বাংলাদেশে আসলে প্রার্থী দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছে, বুঝলেন? বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়, আল্লাহর রহমতে যখন এই অন্যায় প্রতিবাদ, যখন হকের ন্যায়ের পক্ষে আওয়াজ দিয়ে যখন রাজপথে নামি, আল্লাহর রহমতে আর কিছু হোক বা না হোক, ওই শয়তানদের কলিজের ভিতরে আগুন ডরে ভয়তে আর কিছু হোক বা না, ঠিক কিনা? অনেক খবর তো জানি। এই যখন নাকি ঘটনা, ওই যে মনে নাই, ওই যে বাংলাদেশে নাম ছিল না, ওই যে শাহবাগে তৈরি হয়েছিল এক গ্রুপ, মনে আছে? কি জানি গ্রুপটার নাম? গণজাগরণ হয়েছিল না? সর্বনা এগিয়ে আছে সব বড় বড় অফিসার, বুঝছে? যাই আমার সাথে আলোচনা করে, হুজুর আপনারা যদি রাস্তায় নামেন দেশের অবস্থা হইবে কি? আমি বলতেছি তাড়াতাড়ি কাজ একটা করেন, তাইলে তাড়াতাড়ি অব 2-1 অ্যারেস্ট করেন। ওই 2-1 অ্যারেস্ট না করলে আমরা কিন্তু নামতে আছি, কোনো খালে করবো, কোনো হাতে করবো, নামবই নামবো, কথা ঠিক না? ঠিক। এরপরে আলহামদুলিল্লাহ ওখান দিয়ে অর্ডার করছে, 2-1 অ্যারেস্ট কিন্তু হয়ে গেছে, টপ 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 করে। এই যে ছাত্ররা নামছে কি বৈষম্য বিরোধী আন্দোলন না, এবং কি কইছিল এই কোটা সংস্কার, ওদের দাবিটা কি ন্যায্য না অন্যায্য ছিল? এই ন্যায্য দাবি নিয়ে যখন নামছে, ওরে গুলি পাখির মতো, পিঁপড়ার মতো মানুষ মারে।
আমরা তো রাজনীতি করি, আমার মাথায় খালি ঘুরতে আসে যে আল্লাহ কি অবস্থা। আমাদের ওই যে সায়দাবাদ আমরা একটা হসপিটাল করছি না, আল কারিম জেনারেল হসপিটাল, ওই হসপিটালে মিটিং করতে আসি, আমার মাথার মধ্যে দেশের অবস্থা করতে আসে। আমি মহাসচিবকে বললাম তাড়াতাড়ি একটা জরুরি মিটিং ডাকেন। আমার কথা বলেন যে পিছিয়ে হুজুর আসতেছে, মজলিস আমেলার মিটিং ডাকছে, তাড়াহুড়া করিয়ে আসছে সবাই। আমি তেমন অন্যকে কথা তেমন বলতে দিই নেই, আমি আলোচনা রাখেই আমি বললাম ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। কথা কয় না, এখানে কি হবে তা জানি না। আল্লাহ যত আমাদের শক্তি দান করছেন, এই অবস্থায় ন্যায়ের পক্ষে নামতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই সর্বপ্রথম কোনো রাজনৈতিক দল তাদের ব্যানারে কিন্তু রাস্তায় নামতে সাহস পায় নাই, কেউ পায় নাই। আমরা কিন্তু নির্বিধায় ওই ব্যানার লইয়ে রাস্তায় নেমে এসেছি। ওই বক্তব্য শোনেন নাই নরবিশ্বাস মনে আছে তো? আছে আছে। এরপর কারফিউ ভাই গিয়া, তারপরে গুলির মুখে আলহামদুলিল্লাহ ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদ করি নাই না, করি নাই, করছি। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জন্যই কত ধরনের ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে হয়। এই আল্লাহ মাফ করুক, আমাকে যাইতে বাইরেও করে আল্লাহ, আমাদের সবাই মাফ করে। অন্যরা কি করে তা দরকার নেই, কিন্তু যখন আমাদের বাইরে করে তখন তো এই কষ্ট দিলে সহ্য করা যায় না, তখন তো ব্যথাই লাগে। কিন্তু আবার সান্ত্বনা দেই যে মালিক আমাদের দিলের দিকে তো তুমি তাকাই আসো। আমরা রাজনীতি মাঠে কেন করি, পীর মুরিদি কেন করি, এ সব তো তুমি জানো। আল্লাহ তুমি রাস্তা খুলে দিও, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দেয়। বলে কথা ঠিক না বেঠি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কথা ঠিক? এখানে আল্লাহ কৌশলের কথা কইছে, কইছে? কোনো কৌশলের কথা বলছে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি লোক জমায়েতের কথা বলছে, আস্তে কয় অস্ত্রের কথা বলছে, অন্য কিছু বলছে? তোমাদের চিন্তা ভয় নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মুমিনের চরিত্র অর্জন করার তৌফিক দান করো। এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝো, তারপর কবরে রওনা করো। কারণ বাজার কলম নরম, চোখে পানি ছাড়া জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওর জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আছে কাআন্নাহু তল্লু, মনে হয় হালকা বৃষ্টি পড়তেছে। সাহাবায়ে কেরাম কীভাবে কাঁদতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাল গাল মুবারকে দুইটা কালো দাগ পর্যন্ত পইরা গেছিল। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তাদের দুনিয়ার কোনো মূল্যই ছিল না। সব সময় চিন্তা ছিল কিভাবে আমার মাওলাকে রাজি খুশি করা যায়, কোন কাজে আমার মাওলা বেজার, সেই পথে এক পাও জীবন গেলেও দিত না। আর যেই মাওলা পথে আমার মালিক খুশি, হুঁশ থাকতে জীবন থাকতে সেই পথ ছাড়ে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আর এই মন তৈরি করার জন্যই এই তরিকা শোনেন, হক্কানি তরিকা, আল্লাহর খাস বান্দারা, আপনাদের আমাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যই আপনার আমার জন্য ঔষধের ব্যবস্থা করে গেছেন। আমি বাজানদেরকে বলে, পর্দারে মা বোনদেরকে বলবো, এই ঔষধ পরীক্ষা করে দেখো। আমার দাদাজান বলতেন পরিবর্তন না আসলে গালি দিও। বাজান এলেম শেখা এক জিনিস, কিন্তু বাজান এলেম অনুযায়ী
ভিতরে তার অবস্থান তৈরি হওয়া কিন্তু আলাদা জিনিস। বাজার আমার মালিক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেম বল হয় তাকে যার ভিতরে আমার ভয় পয়দা হবে। আলেম হইতে পারে, শাইখুল হাদিস হইতে পারে, মুফতি মুহাদ্দিস হইতে পারে, পীর হইতে পারে, যদি তার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়, সে শুধু জানছে। ইবলিস শয়তান কিন্তু অনেক জানেন না পণ্ডিত ছিল, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওর কিন্তু কোনো মূল্য নাই, চিরতরে জাহান্নামের হুকুম। আলেম বলা হইবে তাকে যার ভিতরে আমার মাওলার ভয় পয়দা হবে। আমার মালিক বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচেয়ে সম্মানিত ওই আমার বান্দা বান্দি যাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। আর বাজান মাওলার জিকিরের মাধ্যমে, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, বাজান মৌতের মুরাকাবা বেশি বেশি করার মাধ্যমে আমার মালিকের ভয় ভিতরে পয়দা হয়। বাজান আল্লাহর খাস বান্দাদের সংস্পর্শে গেলে আল্লাহর ভয় পয়দা হয়। বাজানদেরকে বলবো, আলেম ওলামারা হলো রুহানি ডাক্তার, কোরআন এবং হাদিসের নিয়ম। তোমাকে আমাকে রাখাল হিসাবে তোমাদেরকে বলে যে আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, দুনিয়া চাকচিক্যময়। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের চতুর্পাশ আমার মালিক দেখাইল, বেহেশতের চতুর্পাশ দেখাইল, বেহেশতের ভিতর জাহান্নামের ভিতর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে মালিক, ও জিবরাইল, বেহেশত কেমন দেখলা? ভিতর বাহির পাশ কেমন দেখলা? বাহির জাহান্নাম কেমন দেখলা? মালিক, তুমি বেহেশত এমন সাজাইছো, তোমার বান্দা বান্দি কখনোই যদি শোনে জীবন থাকতে এই বেহেশতে না আসিয়া ছাড়বে না। জাহান্নামের আযাব যেভাবে আগুন তৈরি করছো, যত জীবন থাকতে হুঁশ থাকতে জাহান্নামে যাবে না। কিন্তু বেহেশতের চতুর্পাশে কাটা তারার বেড়া, আর জাহান্নামের চতুর্পাশে ফুলের বাগান। এ আমার মালিক, তোমার বান্দাবান্দি যখন বেহেশতে ঢুকতে যাবে, যদি কাটার গুতা লাইগা যায়, তখন তোমার বান্দাবান্দি ফিরে যায় কিনা আমার ভয় করে। আমার মালিক, বাজান বেহেশতের চতুর্পাশে কিসের কাঠের তারার বেড়া। বাজান ফজরের সময় মুয়াজ্জিন শীতের দিন যখন মাসির আজান দেয়া, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, কত আরামের ঘুম। লেপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে অনেক সময় উজু কইরা মসজিদে যাইয়া দাঁড়ানো কষ্ট লাগে কি লাগে না? বাজান ওই কাটার গুতা লেগে গেছে, বেড়া পার হয়ে গেছো। আরে রোজা রাখা গরমে কত কষ্ট, তুমি রোজা রাখছো, আল্লাহর হুকুম পালন করছো, বেড়া পার হয়ে গেলা। বর্তমানে পর্দা করা তো অনেক বড় কষ্ট, কারণ বর্তমানে পর্দা তো বলতে গেলে অনেকের মধ্যেই নাই। কিন্তু বাজান পর্দা কি তো আল্লাহর হুকুম ফরজ, জোরে বড় কথা ঠিক না বেঠিক? আরে তুমি কষ্ট করে আল্লাহর হুকুম মানছো, কাটার গুতা লাগছে, বেড়া পার হয়ে চইলা গেলা। বাজান বড় বড় অফিসার, আল্লাহু আকবার, আমার মালিকের ভয়, জাহান্নামের ভয়, ঘুষ খায় না, সুদ খায় না, জাহান্নামের কথা মনে কইরা হারামের দিকে যায় না, জনগণের সম্পদ মানে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, বাজান চাকরির পয়সা দিয়ে ঠিক মতো সংসার চালাইতেও পারে না। এমনকি স্ত্রীও টিটকারি মারে স্ত্রী যে কেমন বেটা তুমি বলে এত বড় অফিসার, তোমার সংসারও তো ঠিক মতো চলে না। তখন বাজান আর এক শ্রেণী, তারা ওই পাওয়ার চেয়ারে বৈশা বাজান দিনার দিন রাত্র, ওই যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলছিল আমার পিউনো প্রায় 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া মনে চলেই না, তোর বাফের টাকা না তোর 14 গোষ্ঠীর টাকা। আমাদের বাংলাদেশের প্রতিটা 18 কোটি মানুষের জনগণের কামাই করা টাকা, জোরে বলো কথা ঠিক না ঠিক? বাজান দিনের দিন রাত্রে আঙ্গুল ফুইলা কলা গাছ হওয়া যায়, আঙ্গুল ফুইলা বট গাছ হওয়া যায়, বাজারে আরামের কোনো শেষ নাই। কিন্তু ওই অবস্থায় ঘুষের থেকে ফেরা, সুদের থেকে ফেরা, কারণ আল্লাহ রাসূল বলছেন ঘুষ দাতা দেউন্যা নেউন্যা
দুটোটা জাহান্নামী। আর সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ নাউজুবিল্লাহ ঘৃণা জমাবার জন্যে, মায়ের সঙ্গে অপকর্মের চেয়েও ঘৃণিত নাউজুবিল্লাহ। এত বড় ভয়াবহ এই সুদের গুনাহ, আল্লাহকে যে ভয় করে সে কোনোদিন সুদের কাছেও যাবে না। জোরে কাও আজান। ওই কাটার গুতা লাগছে, বেড়া পার হইয়া গেছে। যুবক যুবতীরা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, যুবক ছেলে মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা। বাজান রে, এর থেকে ফিরে থাকা বড় কষ্ট। আল্লাহু একবার কাটার গুতা লাগছে, বেড়া পার হয়ে গেছে। এরকম বেড়া পার হইতে হইতে যখন আমার মাওলার হুকুম হবে হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, আমার মালিক ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা আজরাইল, আমার বন্দাবান্দি বড় কষ্ট করে বেহেশত কামাই করছে, বেহেশত না দেখাইয়া মউত করবা না। আমার মালিকের হুকুমে বেহেশতের দরজা টাস টাস করে খুইলা যাবে। বাজান, হুরেরা জওয়াহেরের মালা নিয়ে অভ্যর্থনা জানাবে, আলান সাহালান, আসেন আসেন। কোন জায়গা থেকে যে রু বের হয়ে যাবে এরও করতে পারবে না। আর যারা নাকি এই দুনিয়ার মজায় পাইয়া জাহান্নামের চতুর্পাশে ফুলের বাগান, এত মনোরম, যেই বাগানে ঢুকলে কোনোদিন বের হইতে মনে চায় না। এই মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা, গান বাজা, ব্যয়পনা, অশ্লীলতা, চিত্ত বিনোদন, মজার কোনো শেষ নাই। সরকারি দল ক্ষমতার সঙ্গে জড়াইয়া আরে কত সম্মান, কত পাওয়া, কত সম্পদের কোনো অভাব নাই। ফুল বাগানে ফুল তুলে বেড়া পার হইতেছে, এক পর্যায়ে যখন বেড়া হায়াতের শেষ, আমার মালিক বলবেন, জাহান্নাম না দেখাইয়া মউত কইরো না। ওই নাফরমান স্বপ্নের মতো দেখবে জাহান্নামের দরজাগুলো টাস টাস কইরা খুইলে গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো গোড়াইয়া গোড়াইয়া তাকাইয়া আছে। এই অবস্থায় দেখে সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাস থেকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু। বাজারে এই অবস্থা থেকে রুহ তো আর বের হবে না, 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আমার মা ভাই আজাইসালাম বলবেন, ওরে খবিস, দুনিয়ার ভিতরে তোকে স্বাধীনতা দান করছিলাম, ধরাকে সরাকে মনে করো নাই, আমার নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানো নাই। এখন তো হুকুম হয়ে গেছে, আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম তোকে ধইরা নেওয়ার জন্যে। এই কথা বলে যখন রুটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। বাজান, দুনিয়ার অবস্থা শেষ হইয়া গেল, এই বেড়া পার হইয়া গেল, যাইয়া জাহান্নামের ভিতরে পইরা গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, 3 দিন মাহফিল, শেষ দিন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদের ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, মালিকের পাগল হইয়া তারপরে যেন দুনিয়ার থেকে বিপদে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। দলাদলি কবরে চলবে না, যদি কেউ পরিচয় দেয় আমি চরমনায়ের মুরিদ, পরিচয় চলবে না। আমাদের উদ্দেশ্য যেখানে গেলে ইমান মজবুত হবে, নেক আমল করা যাবে, সেই জায়গায় যেই মাওলার পাগল হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক আমার মালিক আমাদেরকে দান করুক।